নমস্কার, এডি ভিডলগস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। অখ্যাত অজ্ঞাত জায়গার উদ্দেশ্যে সুযোগ পেলেই বেরিয়ে পড়া যদি আপনার নেশা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে আমি দেখাবো আমার যাত্রা কলকাতা থেকে রাঁচি হয়ে পাত্রাতু ভ্যালি, সঙ্গে পাত্রাতু লেকে স্পিডবোট ভ্রমণ, দশম ফলস, তেনুঘাট ড্যাম ও রাজরাপ্পা মন্দির দর্শন। তাহলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন আরও একটি উইকেন্ড ট্রিপ নতুন এক গন্তব্যে পরিকল্পনা করার জন্য। এক শুক্রবার সকালে আমি বেরিয়ে পড়ি কলকাতা থেকে সড়ক পথে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই জায়গায় যেতে হলে নভেম্বর থেকে মার্চের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন, নচেত গরমে কষ্ট পাওয়ার বিষম সম্ভাবনা রয়েছে। আমি মার্চের শেষ দিকেও ভালো গরম পেয়েছি। কলকাতা থেকে রওনা হয়ে প্রথমে কোলাঘাট, তারপর খড়গপুর, তারপর লোধাশুরি ঝাড়গ্রাম, পরবর্তী ঘাটশিলা, দেওঘর, জামশেদপুর অতিক্রম করে এই যাত্রাপথ। এর বিকল্প হিসেবে কলকাতা থেকে বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, শালতোড়া, রঘুনাথপুর, বোকারো হয়েও যাওয়া যেতে পারে। যদিও এই রাস্তাটি অনেকটাই টোল ট্যাক্সবিহীন, কিন্তু লোকালয়ের মধ্যে দিয়ে ও দূরত্বও বেশ কিছু বেশি। তবে আমি ফেরার সময় এই পথ দিয়েই ফিরি, কারণ ফেরার পথে আমার শেষ বাসস্থান রাজরাপ্পা থেকে এটি সহজ রুট বলে আমার মনে হয়েছিল। খাদ্যবিলাসীদের জন্য সেরকম ভালো জায়গা বড় শহর ছাড়া এই রাস্তায় আমার বিশেষ চোখে পড়েনি। জামশেদপুর পেরিয়ে এইখানে আমি আমার মধ্যাহ্নভোজ ছাড়ি। ঝাড়খণ্ড ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। এখানকার প্রকৃতি রুক্ষ হলেও এক অন্যরকম সৌন্দর্য বহন করে। রাঁচি ও সংলগ্ন এলাকায় বেড়াতে গেলে অন্যতম আকর্ষণ থাকে ছোট ছোট বিভিন্ন জলপ্রপাত। এগুলির মধ্যে প্রধান হল হুন্ড্রু, জোনহা, হিরনি, উসরি ইত্যাদির সঙ্গে দশম ফলস, যেটি এই রাস্তাতেই পড়ে। জামশেদপুরের পর চান্ডিল পেরিয়ে রাঁচি পৌঁছানোর মোটামুটি 30 কিলোমিটার আগে তেমারা বলে একটি জায়গায় ন্যাশনাল হাইওয়ে 43 ছেড়ে বাঁ দিকে যেতে হয় দশম ফলস যেতে হলে। এই তেমারা থেকে দশম ফলসের দূরত্ব মোটামুটি 15 কিলোমিটার মতো। রাস্তা ভালোই, কিন্তু সরু ও জঙ্গল এলাকার মধ্যে দিয়ে। এগিয়ে চলেই আমি দশম ফলসের উদ্দেশ্যে। অবশেষে NH43 ছাড়ার প্রায় আধ ঘন্টা পর আমি পৌঁছলাম দশম ফলস। নিরিবিলি ছিমছাম একটি জায়গা, বেশ সুন্দরভাবে সাজানো জায়গাটি। বানানো রয়েছে বসে সময় কাটানোর জন্য বাঁধানো ব্যবস্থা। বাঁধানো সিঁড়িপথ বেয়ে চলে যাওয়া যায় মূল ফলসের একদম কাছেই। শেষ শীতের শুকনো মরশুমে জল বেশি নেই।
এরপর সোজা রাঁচি। আমার হোটেল ছিল স্টেশনের কাছেই, পার্ল রিজেন্সি। সকাল 7টায় রওনা দিয়ে 450 কিলোমিটার মতো পথ অতিক্রম করে বিকেল 4:30 আমি পৌঁছই আমার হোটেলে। হোটেলটি পাই গোয়াই বিবো থেকে মাত্র 1200 টাকায়। ছিমছাম একটি এসি রুম, মন্দ ছিল না। পরদিন সকাল 10টায় আমি পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে রওনা দিই। দিনের পরিকল্পনা ছিল পাত্রাতু ভ্যালি ও লেক ভ্রমণ ও তারপর রাজরাপ্পা মন্দির পৌঁছে পুজো দেওয়া। রাঁচি থেকে পাত্রাতু ভ্যালির দূরত্ব 50 কিলোমিটার মতো। সময় লাগে 1 ঘন্টার কাছাকাছি। পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্টটি একটি ছোট টিলার উপর অবস্থিত ও সেখানে পৌঁছানোর রাস্তাটি বেশ মনোরম, পাহাড়ি এলাকার মতো পাকদণ্ডিওয়ালা। রাস্তা কিন্তু চওড়া ও মসৃণ। উপরে পৌঁছলে আপনি উপভোগ করতে পারবেন এক নৈসর্গিক দৃশ্য। এই টিলার মাথার একদিকে রাস্তাটি নিচের দিকে নামার সময় এক অদ্ভুত গোলক ধাঁধার সৃষ্টি করে, যাকে ইংরেজিতে বলে মেজ। এটি এই ভিউ পয়েন্টের মূল আকর্ষণ। দূরে দেখা যায় পাত্রাতু লেক, আমার পরবর্তী গন্তব্য। লেকটি বেশ বড় ও খুবই সুন্দর। গরম পরিবেশে লেকের পাড়ে বেশ সুন্দর ঠান্ডা হাওয়ার আমেজ। লেকে রয়েছে নৌকা বিহারের ব্যবস্থা। আপনি বেছে নিতে পারেন ছোট দেশি নৌকা অথবা স্পিডবোট। দুটিরই ভাড়া 1000 টাকা, কিন্তু দেশি নৌকোয় আপনি চাপতে পারবেন 30 মিনিট 4 জন, আর স্পিডবোটে 10 মিনিট 2 জন। বাড়তি লোকের জন্য বাড়তি দাম দিতে হবে। আমি স্পিডবোটই বেছে নিয়েছিলাম।
নৌকা বিহারের শেষে এবার পালা পরবর্তী গন্তব্য রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দির। পাতরাতু থেকে রামগড় ক্যান্টনমেন্ট হয়ে রাজরাপ্পা মন্দির প্রায় 55 কিলোমিটার রাস্তা। আমার সময় লাগে মোটামুটি 2 ঘন্টা। পথে রামগড়ে মধ্যাহ্নভোজ সেরে নিই। রাজরাপ্পা মন্দিরের পাশেই এই ছিল আমার বাসস্থান কেশরী কুঞ্জ। এটি একটি আধা সরকারি প্রতিষ্ঠান, ব্যবস্থাপনা বেশ ভালো। এসি রুমের ভাড়া 2200 টাকা জিএসটি সমেত। এখানে অনলাইন বুকিং হয় না, ফোনে বুকিং করতে হয়। স্নান করে এরপর হাজির হয়ে যাই মা ছিন্নমস্তা মন্দিরে পুজো দিতে। এটি একটি অতি প্রাচীন মন্দির, ভৈরবী ও দামোদর নদীর সঙ্গমস্থলে অবস্থিত। তন্ত্রচর্চার অন্যতম পীঠস্থান এই মন্দির। সাঁওতাল সমাজেও এই মন্দির অসীম গুরুত্বপূর্ণ। মকর সংক্রান্তিতে এখানে একটি বড় মেলা হয়ে থাকে। পরদিন সকালে আমার ফেরার পালা। রওনা দিই 10টা নাগাদ। আমার ফেরার রাস্তা ছিল ছিন্নমস্তা থেকে পেতেরবাড়, চাষ, রঘুনাথপুর, রানীগঞ্জ হয়ে। পথে প্রথমেই পড়ল একটি ছোট ঝর্ণা, নাম লালপানিয়া ফলস। আহামরি কিছু নয়, তবে বর্ষাকালে বেশ ভালোই লাগবে বলে মনে হয়। এখানে এক সাধু বাবারও বাস, যাকে স্থানীয়রা বেশ মান্যগণ্য করেন। নাম লুগু বাবা। এরপর পেতেরবাড় পেরিয়ে তেলুঘাট ড্যাম। ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সাথে শেয়ার করুন ও লাইকে ক্লিক করে আমাকে জানান। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন জায়গা সম্বন্ধে জানতে, ও বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার নোটিফিকেশন পেতে। যদি কিছু জিজ্ঞাসা থাকে নিচের কমেন্ট সেকশনে লিখুন, আমি চেষ্টা করব যত শীঘ্র সম্ভব উত্তর দিতে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।
I'm the man. A legend with the ladies can't believe.